কথা মনে রাখবেন, যে ব্যক্তি কখনো কিছু ভুল করেননি জানবেন সেই ব্যক্তি কখনো কোনো কিছু নতুন করার দিকে চেষ্টাই করেননি। কারণ যখনই আপনি নতুন কিছু করতে যাবেন আপনার কিছু না কিছু ভুল হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 3টে মাস, বছরের শেষ 3টে মাস অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস কেমন যাবে, তাদের কর্ম, অর্থ, বিদ্যা, ভালোবাসার জীবন, লাভ রিলেশন, বিবাহিত জীবন, সন্তান, শরীর স্বাস্থ্য, পিতামাতা, শত্রু, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে জানাবো। আপনি যদি মিথুন রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপকারের কথা বলবো, বিশেষ কিছু উপায়ের কথা বলবো যা আপনি বিশেষভাবে মেনে চলতে পারলে বছরের 3টে মাস আপনার কাছে সুখী ও আনন্দদায়ক হবে। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বছরের শেষ 3টে মাস কেমন যাবে আপনাদের সামনে জানাই। এবার আসুন দেখে নিই মিথুন রাশি আগত 3টে মাস, বছরের শেষ 3টে মাস আপনাদের কেমন যাবে। খুব ভালোভাবে শুনুন আর তারিখগুলো নোট করে রাখুন। প্রথমে অক্টোবর মাসে আপনার রাশিতেই অবস্থান করছে মঙ্গল এবং আপনার রাশি ক্ষেত্রে অবস্থান করছে রবি, বুধ আর কেতু। পঞ্চমে অবস্থান করছে শুক্র, আপনার নবমে অবস্থান করছে শনি বক্রী অবস্থা এবং দশমে অবস্থান করছে রাহু। এবার আসুন দেখে নিই মিথুন রাশি কেমন যাবে 3টে মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বছরের 3টে মাস। দেখে নিই প্রথমে মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে 20 অক্টোবর পর্যন্ত। 20 অক্টোবরের পর মঙ্গল চলে আসবে আপনার রাশির দ্বিতীয় স্থানে আর আপনার রাশির দ্বাদশে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। যেহেতু আপনার রাশিতে মঙ্গল অবস্থান করবে 20 অক্টোবর 20 অক্টোবর পর্যন্ত, তাই আপনার বাণীতে কন্ট্রোল করতে হবে এবং আপনি অতি রেগে যাবেন না, রাগকে কন্ট্রোল করুন। কারণ মঙ্গল রাশিতে বসে থাকার অর্থই হচ্ছে আপনার মধ্যে একটা উগ্রতা ভাব নিয়ে চলে আসবে। এটা থেকে আপনি নিজেকে বের করে আনার চেষ্টা করুন। মিথুন রাশি কবে না 20 অক্টোবর পর্যন্ত, যতদিন পর্যন্ত মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে। মঙ্গল রাশিতে থাকলে রাগ বেশি আসে, তাই আপনার পেশেন্সকে কন্ট্রোল করতেই হবে। এটা আপনার ম্যারেজ লাইফ, আপনার প্রেম জীবনের ক্ষেত্রেও বিশেষভাবে অশুভ প্রভাব দিয়ে যাবে। তাই আপনার নিজের রাগকে কন্ট্রোল করতেই হবে। মিথুন রাশি 20 অক্টোবর পর্যন্ত। 20 অক্টোবরের পর মঙ্গল যখন আপনার সেকেন্ড হাউসে থাকবে নিজ অবস্থায়, আর এখানে মঙ্গল 20 অক্টোবর থেকে বছরের শেষ দিন পর্যন্ত এইখানেই অবস্থান করবে। এই সময় আপনার দাঁতের কোনো সমস্যা আসতে পারে। আপনি কোনো ঠান্ডা গরম খাবার যাই খান, দাঁতের সমস্যায় আপনি পীড়িত হতে পারেন। মিথুন রাশি আপনার পারিবারিক জীবনে কোনো ঝগড়া অশান্তি থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন 20 অক্টোবরের থেকে ডিসেম্বর পর্যন্ত। কারণ ফ্যামিলি আর্গুমেন্ট বিশেষ হতে পারে যখন মঙ্গল আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে 20 অক্টোবর থেকে 31শে ডিসেম্বর বা তারপরেও মঙ্গল থাকবে। পারিবারিক জীবনে আপনি নিজেকে, যাতে পারিবারিক জীবনে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, আর্গুমেন্ট না হয়, সেদিকে নজর দেবেন মিথুন রাশি। আসুন আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত 3টে মাস দেখে নেওয়া যাক। আপনার রাশির অধিপতি বুধ আপনার চতুর্থ স্থানে বসে আছে, খুব ভালোভাবেই বসে আছে, তাই বুধের কন্ডিশান আপনার ক্ষেত্রে শুভজনক। এরপর বুধ পঞ্চমে এবং ষষ্ঠে যাবে নভেম্বর থেকে ডিসেম্বর। একটা কথা ভালোভাবে মনে রাখবেন, নভেম্বর থেকে মিড ডিসেম্বর পর্যন্ত বুধ যখন ষষ্ঠে অবস্থান করবে তখন আপনার অ্যালার্জি জনিত কিছু সমস্যা আপনার জীবনে আসবে। মিথুন রাশি স্কিন ইনফেকশন হতে পারে বা কোনো জায়গায় কোনো আঘাত লাগতে পারে এবং সেই আঘাত এতটাই গুরুতর হবে সেই নিশান
বা সেই ধাপ্পা লেগেই যাবে, সেটা তোলা খুব মুশকিল হবে। এদিক দিয়ে সতর্ক থাকতে হবে। কবে না, নভেম্বর থেকে মিড ডিসেম্বর পর্যন্ত, যখন বুধ ষষ্ঠ স্থানে থাকবে। এদিক দিয়ে খেয়াল রাখবেন মিথুন রাশি। অক্টোবরে কোনো প্রবলেম নেই শরীর স্বাস্থ্যের, আর ডিসেম্বরের মিডিল অর্থাৎ 15 তারিখের পর থেকে কোনো প্রবলেম নেই। কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আপনার ইনফেকশান, স্কিন ডিজিজ, আঘাত, চোট আপনাকে বিশেষভাবে অস্বস্তির মধ্যে রাখবে। সেদিক দিয়ে আপনি বিশেষ সতর্ক থাকবেন মিথুন রাশি। এবার আসুন দেখে নিই, আপনি যদি মিথুন রাশি হন আপনার বিদ্যা বা শিক্ষা কেমন যাবে। অর্থাৎ আপনি যদি মিথুন রাশির বিদ্যার্থী বা শিক্ষার্থী হন, আপনার বিদ্যাক্ষেত্রে আপনি কেমন ফল পাবেন, বিদ্যায় আপনার কেমন রেজাল্ট আসবে, সে নিয়ে আমি এবার আলোচনা করছি। বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে। পঞ্চম স্থানে অবস্থান করছে শুক্র। 13 অক্টোবর পর্যন্ত শুক্র আপনার পঞ্চম স্থানেই থাকবে। 13 অক্টোবর পর্যন্ত আপনি যে কোনো ধরনের শিক্ষাক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। যদি কোথাও অ্যাডমিশান নিতে হন 13 অক্টোবরের মধ্যে নিন। কোনো নতুন ট্রেনিং নিতে চান 13 অক্টোবরের মধ্যে শেষ করুন। কেননা 13 অক্টোবর পর্যন্ত শুক্র আপনাকে সহায়ক দেবে। 13 অক্টোবরের পর শুক্র চলে যাবে আপনার ষষ্ঠ স্থানে। 13 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত শুক্র আপনার রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করবে। 13 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত আপনার যদি কোনো পরীক্ষা থাকে, সেই পরীক্ষার ক্ষেত্রে আপনার অসফলতা আসতে পারে বা রেজাল্ট ভালো নাও আসতে পারে। তাই এই সময় আপনাকে আরও বেশি পরিশ্রমী হতে হবে। আরও বেশি পরিশ্রমী হয়ে আপনার রেজাল্টের পেছনে আপনাকে আরও বেশি খাটতে হবে। কিন্তু 7 নভেম্বরের পর যখন শুক্র আপনার কেন্দ্রে চলে আসবে, কেন্দ্র স্থানে অবস্থান করবে, তখন বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই শুভজনক হবে। তাই 13 অক্টোবর থেকে 7 নভেম্বর 13 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত শুক্র ষষ্ঠ স্থানে থাকা মিথুন রাশির প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে অশুভ। আবার বলছি, 13 অক্টোবর থেকে 7 নভেম্বর মিথুন রাশিরা যেন পরিশ্রম করে পড়াশোনায়, কারণ এই সময় পড়াশোনায় অশুভ। কিন্তু 7 নভেম্বরের পর যখন শুক্র আপনার শুভ স্থানে চলে যাবে, তখন অবশ্যই কেন্দ্রে শুক্র আপনাকে বিশেষ সহায়ক দেবে। 7 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত আপনার বিদ্যায় প্রচণ্ড শুভজনক আছে। কেন্দ্রস্থানে শুক্র অতি শক্তিশালী অবস্থান করছে। এতে আপনাকে বিদ্যাক্ষেত্রে সাফল্য দেবেই দেবে। 7 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশি। আর 7 ডিসেম্বরের পরে আপনাকে 2 ডিসেম্বরের পরে আপনি পড়াশোনার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবেন না, সঠিক সিদ্ধান্ত নেবেন, তাহলে দেখবেন পড়াশোনায় যথেষ্ট ভালো রেজাল্ট আপনি আশা করেছেন অবশ্যই সম্ভব হবে। এবার আসি আপনার সন্তানের দিক দিয়ে আপনাকে বিশেষ কিছু অসুবিধাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিশেষ করে সন্তান কারক গ্রহ বৃহস্পতি দ্বাদশে অবস্থান এবং শুক্র ষষ্ঠে চলে যাওয়া 13 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আসতে পারে। আপনার সন্তানের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মিথুন রাশি। এরপরে আসি আপনার পিতামাতা। আপনার পিতার দিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্য আনবে। শুধু 16 অক্টোবর থেকে 16 নভেম্বর যখন রবি নিচস্থ থাকবে, তখন পিতার কিছুটা শারীরিক অসুস্থতা আসতে পারে। বাকি সময় পিতার সাহায্য আপনি নিশ্চিত পাবেন এবং পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ আপনাকে সহায়কভাবে পজিশন দেবে। তবে 20 অক্টোবরের পরে কিছুটা হতাশজনক মানসিকতা আসতে পারে। আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনাকে সাহায্য করবে। মায়ের থেকে আপনি বিশেষ কিছু আশা করতেই পারেন অক্টোবর মাসে মিথুন রাশি। এছাড়া নভেম্বর মাসেও আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। মাতৃজনিত সুখবর আপনি পেয়েই যাবেন আপনি যদি মিথুন রাশির মানুষ হন। এরপরে আছি আপনার প্রেম ভালোবাসা। অর্থাৎ মিথুন রাশিদের লাস্ট 3টে মাস প্রেমের দিক দিয়ে কেমন যাবে। যেহেতু শুক্র আপনার পঞ্চমে অবস্থান করছে, তাই প্রেমের ব্যাপারে কোনো সমস্যা নেই। আর 20 অক্টোবর পর্যন্ত যেহেতু মঙ্গল আপনার রাশিতে বসে আছে, আমি প্রথমেই বলেছিলাম আপনাকে মাইন্ড ঠান্ডা রাখতে হবে। প্রেমের ব্যাপারে কোনো সমস্যা নেই। তবে 2 ডিসেম্বর পর্যন্ত তো কোনো সমস্যা আসতেই পারে না, কারণ শুক্র ভালো পজিশনেই থাকবে। আপনার
ক্ষেত্রে শুক্র যথেষ্ট শুভজনক ফল দেবে। প্রেমের ব্যাপারে 2রা ডিসেম্বর পর্যন্ত সহায়ক থাকবে মিথুন রাশি। তবে 2রা ডিসেম্বরের পর আপনার প্রেম ভালোবাসার জীবনে কিছুটা হতাশা আনবে। কোনো পুরনো কথা টেনে নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি হতে পারে, একে অপরের মধ্যে ডমিনেটিং স্বভাব আসতে পারে, কমিউনিকেশন গ্যাপ হতে পারে বা ভুল বোঝাবুঝি হতে পারে। সেদিক দিয়ে কিন্তু আপনাকে নজর দিতেই হবে 2রা ডিসেম্বরের পর। 2রা ডিসেম্বরের আগে পর্যন্ত কিন্তু আপনার প্রেমের জীবনে সৌভাগ্যই সৌভাগ্য। কিন্তু যা সমস্যা আসবে 2রা ডিসেম্বরের পর আসবে আপনি যদি মিথুন রাশি হন। তাই 2রা ডিসেম্বরের পরে শুক্র অষ্টমে অবস্থান করার ফলে আপনার প্রেমের জীবনে যথেষ্ট খারাপ অবস্থা আসতে পারে, এমনকি প্রেম ভেঙেও যেতে পারে। সেদিক দিয়ে খুব সতর্ক থাকতেই হবে বছরের শেষ প্রান্ত পর্যন্ত মিথুন রাশি। তবে 2রা ডিসেম্বরের আগে পর্যন্ত প্রেমে খুব ভালো পরিস্থিতি আসবে, এমনকি যাদের প্রেমিক প্রেমিকা নেই তারাও সুযোগ পাবে নতুন প্রেমের, আপনি যদি মিথুন রাশির নারী পুরুষ হন। এরপরে আসি আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবন দেখা হয় আপনার 7ম হাউস অর্থাৎ 7th হাউস থেকে। দেবগুরু বৃহস্পতি আপনার 7ম হাউসের অধিপতি। গুরু আপনার অর্থাৎ বৃহস্পতি বসে আছে দ্বাদশ স্থানে। 7মের অধিপতি দ্বাদশ স্থানে যাওয়া, এতে আপনার যিনি লাইফ পার্টনার আছেন তিনি আপনার স্বামী হতে পারেন, আপনার স্ত্রী হতে পারেন। তার শরীরে নানা ধরনের সমস্যা ইস্যু হবে। কখনো তিনি বলবেন ঘাড়ে যন্ত্রণা করছে, কখনো তিনি বলবেন পায়ের যন্ত্রণা, কখনো মাথার যন্ত্রণা, কখনো মানসিক অস্থিরতায় ভুগবেন। মোট কথা 7মপতি যখন দ্বাদশে থাকবে তখনই আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যু, মানসিক অস্থিরতা, কাজের জীবনে অস্থিরতা আসতে বাধ্য মিথুন রাশি। যেহেতু দেবগুরু বৃহস্পতি আগত 3টে মাস একই স্থানে থাকবে অর্থাৎ দ্বাদশেই থাকবে, তাই অবশ্যই আপনার পারিবারিক জীবনে কিছুটা সমস্যা রয়েই যাচ্ছে। আপনাদের সেই সমস্যাগুলোর সঙ্গে থেকেই চলতে হবে 3টে মাস, সেদিক দিয়ে সতর্ক করলাম। এরপরে আমি আসছি প্রকৃত শুভ যে 3টে দিক, অর্থাৎ আপনার ভাগ্য, কর্ম এবং ব্যবসা বা বিজনেস কেমন যাবে। প্রথমে আসি আপনার ভাগ্য, অর্থাৎ আপনি এই 3টে মাস অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মিথুন রাশিরা ভাগ্যের সাহায্য পাবে না পাবে না। আপনার ভাগ্যস্থান অর্থাৎ 9ম স্থানে বসে আছে শনি মহারাজ বক্রী অবস্থায়। আর 14ই নভেম্বর শনি মার্গী হবে, আপনার 9ম স্থানেই শনি মার্গী হবে। 14ই নভেম্বর পর্যন্ত 9মে শনি বক্রী অবস্থায় থাকবে মিথুন রাশি। তাই 14ই নভেম্বরের আগে পর্যন্ত ভাগ্য পূর্ণরূপে আপনাকে সাথ দেবে না। আপনাকে মাঝে মাঝে মনে হবে আপনি হয়তো আপনার প্রাপ্য বস্তু পেয়ে গেছেন, কিন্তু আবার আপনাকে মুখ ঘুরিয়ে চলে আসতে হবে। কিন্তু 14ই নভেম্বরের পর যখন শনি মার্গী হবে 9মে স্বরাশিতে নিজের অতি শক্তিশালী স্থানে মূল ত্রিকোণে, তখন আপনার ক্ষেত্রে সৌভাগ্যে আরও বেশি লাভ হবে। যে জিনিসগুলো 14ই নভেম্বরের আগে পাননি সেগুলো 14ই নভেম্বরের পরে নিশ্চিত আপনি লাভ করতে পারবেন মিথুন রাশি। এই 14ই নভেম্বরের আগে আপনি যে কোনো কাজে লক্ষ্য করবেন, আপনি 4 পা এগোলে আবার আপনার পা 6 পা পেছিয়ে যাচ্ছেন, 2 পা এগোলে 4 পা পেছিয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার ক্ষেত্রে কিছু জিনিস ফসকে যাবে। কিন্তু 14 তারিখের পর যখন শনি স্বরাশিতে মার্গী হবে তখন আপনি যে কোনো কাজে সাফল্য পাবেন। কোনো ধরনের সমস্যা আপনাকে স্পর্শ করতেই পারবে না। তখন থেকে মিথুন রাশি পুরো ডিসেম্বর অর্থাৎ নভেম্বরের 14 থেকে ডিসেম্বরের লাস্ট দিন পর্যন্ত সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে। এবার আসুন আপনার কর্মজীবন, অর্থাৎ এই 3টে মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মিথুন রাশিদের কর্মজীবন কেমন যাবে। আপনার কর্মস্থানে বসে আছে রাহু, রাক্ষসরাজ রাহু, আর কর্মপতি বৃহস্পতি বসে আছে আপনার রাশির দ্বাদশে। আর এরা কিন্তু এই 3টে মাস এই স্থানেই থাকবে, অর্থাৎ রাহু এবং বৃহস্পতি কোনো রাশি পরিবর্তন করবে না এই 3টে মাস। আর রাহু দশমে অবস্থান, আমি অন্য আরও ভিডিও আপনাদের বলেছি যে রাহু যখনই দশমে অবস্থান করে তখনই কর্মজীবনে বিশেষ পরিবর্তন আনে। আর এখানে রাহু এখন দীর্ঘদিন থাকবে। আপনি যদি মিথুন রাশি হন, আপনার যদি কর্ম পরিবর্তন এনে থাকে তো আলাদা ব্যাপার, যদি না এনে থাকে তাহলে জানবেন এই 3 মাসের মধ্যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে আপনার কর্মজীবনে পরিবর্তন আনবেই, কারণ রাহু দশমে থাকার অর্থই হচ্ছে পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি দশমপতি হয়ে দ্বাদশে থাকায় আপনার ফরেন ট্রেড বৃদ্ধি পাবে,
আপনার বিদেশ যাত্রা হতে পারে বা বিদেশ থেকে কোনো কাজের সুযোগ আসতে পারে মিথুন রাশি। বৈদেশিক যারা কাজ করে অর্থাৎ যারা বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভজনক হবে। বিদেশ থেকে কোনো শুভ সংবাদ এই 3 মাসের মধ্যে আপনি পেতে পারেন মিথুন রাশি। তবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান মাঝে মাঝে কাজের মধ্যে আপনার কিছুটা হলেও অস্থিরতা আনবে, কাজের মধ্যে আপনার নানা ধরনের ট্রাবল আনতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকবেন। এছাড়া আপনার রাশির স্বামী যেহেতু বুধ, তাই আপনি মাঝে মাঝে অলস হয়ে পড়তে পারেন, কারণ বুধ মাঝে মাঝে চঞ্চল্যতা আনে, মাঝে মাঝে আপনাকে কর্মজীবনে মুডি করবে, আবার মাঝে মাঝে কর্মজীবনে অলসতা আনবে। এদিক দিয়েও আপনি বিশেষ সতর্ক থাকবেন মিথুন রাশি। নভেম্বরের শেষ থেকে নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের মিডিল পর্যন্ত আপনার চাকরি যোগ ভালো আছে। এই সময় রবি আপনাকে সাহায্য করবে, আপনার যারা চাকরিজীবী আছেন অফিসে কাজের পক্ষে সাহায্য করবে, বা যারা চাকরি খুঁজছেন তাদের চাকরি লাভ হবে এই সময়। এবার আসুন আপনার বিজনেস বা ব্যবসা আপনার কেমন যাবে এই 3টে মাস আসুন দেখে নিই। অক্টোবর আর নভেম্বরের মিডিল পর্যন্ত আপনার ব্যবসায় অবশ্যই সৌভাগ্যের, তবে মাঝে মাঝে আপনার অংশীদারদের সঙ্গে কিছুটা অশান্তিজনক সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু মোটের ওপর ওভারঅল